নমস্কার। আজকে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো। তো পুরাণকালে এক ঋষি বৈশ্যমানি বিশ্বজিৎ নামের এক যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে বৈশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভের জন্য আহ, তার যত সম্পত্তি ছিল তিনি উৎসর্গ করেছিলেন, যাতে ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভ করতে পারতেন বৈশ্যমানি মুনি। তো তার ছেলে নাম ছিল নচিকেতা, তারই শিষ্য ছিল। তো একদিন নচিকেতার যখন তার বিশ্বমানি মুনি যখন উৎসর্গর জন্য সকল সম্পত্তি উৎসর্গর জন্য ব্যস্ত ছিলেন, তখন তার দুটো বাছুরের দিকে নজর পড়ল। নচিকেতার নিজের মধ্যেই প্রশ্ন উঠল যে আমার পিতার এই দুটো বাছুর, কমজোর বাছুরকে দান করে কি পুণ্য লাভ করবে বাবা আমার পিতা। তো কিন্তু যেহেতু আগেকার দিনে বড়দের উপরে যদি সে ঋষি হয় বা টিচার হয়, টিচারকে তো আগেকার দিনে গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করতো। আমরা মানে সবাই বাচ্চারা সবাই গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করতো। তো গুরুর উপরে কথা বলা কোনো কারোরই কোনো সাহস ছিল না ঋষির উপরে। তো তবুও নচিকেতা তার পিতাকে স্পর্ধা করে বলল যে পিতা, আপনি আপনার সকল সম্পত্তি উৎসর্গ করেননি। তখন বৈশ্যমানি মুনি বলল, সবই তো সম্পত্তি আমি উৎসর্গ করে দিয়েছি, আর আমার কাছে তো কিছু বেঁচে নেই, আর কি কি দান করব। তখন নচিকেতা বলল, আমাকে দান করুন। তখন এই বৈশ্যমানি মুনি বললেন যে তোমাকে তুমি এখনো ছোট আছো, ছোটর মতো থাকো, এই সব বিষয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তারপরে ইনসিস্ট করতে থাকলো নচিকেতা। তো তখন উনি রেগে গেলেন মুনিবর। তখন রেগে গিয়ে বললেন ওনার ছেলেকে, নচিকেতাকে, তোমাকে আমি যমের কাছে উৎসর্গ করব। আর আগেকার দিনে মুনিবরদের কথার খুব দাম ছিল। মুখ থেকে যেই কথাটা বেরিয়ে যাবে সেই কথাটা আর ফেরত নেওয়া যাবে না, এতটাই কথার দাম ছিল। তারপরে নিজেই আফসোস করলো যে প্রমাণ করলেন যে উনি এই ইয়ের জন্য যোগ্যই নেন, ব্রহ্মাণ্ডের যে জ্ঞান লাভের জন্য যে যজ্ঞটা করছেন, যে যজ্ঞের বিশ্বজিৎ যজ্ঞের যে আয়োজন করছেন, সেই যজ্ঞ আসলে সাকসেসফুল হবে না, কারণ উনি নিজেই যোগ্য নন। কারণ কেউ রাগ, ক্রোধ এগুলো থাকবে না সেই মানুষের উপরে যে সকল ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভ করবে। সে খুব কাম এবং স্থির হবে, এবং আরো কিছু গুণ থাকবে, তার মধ্যে কোয়ালিটি থাকবে। তারপরে কিন্তু নচিকেতা ছোটবেলা থেকে খুব সে ইন্টেলিজেন্ট ছিল। সে ভাবতে বসলো যে যদি পিতা, তার বাবা যদি এখন ডিসিশন চেঞ্জ করে যে তাকে যদি জমিদারদের হাতে যদি উৎসর্গ না করে, তাহলে ফিউচারে গিয়ে তার বাবাকে অনেক দাম দিতে হবে, তার দাম দিতে হবে আর কি। তো সেই কারণে সে তার পিতাকে বললেন যে আপনি আমাকে উৎসর্গ করুন, কারণ এরকম একটা গাছ চারা থেকে জন্ম নেয়, আবার শুকিয়েও যায়, আবার মরে যায় যখন, আবার আরেকটা আরেক তার থেকে আরেকটা গাছ একটা চারা থেকে একটা গাছ উৎপন্ন হয়, তারপরে আবার
যখন যেই গাছের যে ফল আছে সে ফল থেকে আবার তার আরেকটা গাছের জন্ম হয়। তো সেরকমই লাইফেরও মনুষ্য জন্মেরও এন্ড আছে, মৃত্যু আছে, অবিনশ্বর, মৃত্যু অবিনশ্বর। তো মৃত্যু হবেই, আবার নতুন লাইফ হবে, এইভাবেই লাইফ সাইকেল চলতে থাকবে। তো আজ উৎসর্গ করুক কি ভবিষ্যতে, তাকে নিজেকে তাকে মরতেই হবে। তো আজ নয় সবই, তো সেটাই তার মুনিবরকে বোঝালেন। তো মুনিবর বুঝলেন এবং তাকে উৎসর্গ করলেন জমিদারদের হাতে, জমিদারদের যজ্ঞে উৎসর্গ করলেন। এবং যখন সে যমুনায় পৌঁছলো নচিকেতা, গিয়ে দেখছে জমদার নেই, জমদকে নেই যমরাজ। তো 3 দিন যমরাজের জন্য অপেক্ষা করলো। তারপরে কি অন্য এপিসোডে জানবো আমরা। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওসগুলো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওসগুলো ভালোবাসা জানাবেন চ্যানেলটাকে, এবং এরকম ভিডিও দেখার জন্য ফলো করবেন জয়স্মিতা ছন্দ চ্যানেলটাকে। নমস্কার।